ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া হবে। রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা এক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ এমসের মধ্যে, এবং সর্বোপরি এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি। কারা কোন পদে আবেদন করতে পারবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এটি প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছ এমস এর পক্ষ থেকে। কমন এক্ষেত্রে রিক্রুটমেন্ট এক্সামিনেশনস এর ফর্ম ফিল আপ এই মুহূর্তে কিন্তু চলছে। কারা কোন পোস্টে আবেদন করতে পারবে সমগ্র বিষয়টা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কোন কোন পোস্ট, কিভাবে আবেদন করবে। এখানে কল্যাণী এমসের জন্য কিন্তু সুযোগ রয়েছে। যারা কল্যাণী এমসে আবেদন করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো, অর্থাৎ এমস কল্যাণীতেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোন পোস্টে আবেদন করা যাবে সেটাও তোমাদের ডিটেলসে জানাবো, তাই ভিডিওটা প্রত্যেকে একদম শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। নিচের দিকে স্ক্রল ডাউন করলে কোন কোন পোস্টে আবেদন তোমরা করতে পারবে সমগ্র বিষয়টা তোমাদের এক্ষেত্রে জানাবো। এখানে প্রচুর সংখ্যক কিন্তু পোস্ট রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোন পোস্টে তোমরা আবেদন করবে সেটাও অবশ্যই ভিডিও শেষে জানানো হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলি রয়েছে, এখানে তোমরা দেখো, এখানে যে অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট, এবার এটা ডিপেন্ড করছে যে কোথায় তুমি সিলেক্ট হলে। এর যে এজ লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে 30 বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এজ লিমিট 30 বছরের মধ্যে হতে হবে। মিনিমাম 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করলেই এটা কিন্তু আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্টরা কিন্তু এটা সুযোগ পাচ্ছ। তার পাশাপাশি বলা হয়েছে কি, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এমএস অফিস, পাওয়ার পয়েন্ট। এখানে পে লেভেল 6 দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট, এখানেও অ্যাসিস্ট্যান্ট রয়েছে। প্রত্যেকটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে বলা হয়েছে যে মিনিমাম 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশনস। কম্পিউটারের এক্ষেত্রে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্ট কিন্তু জানতে হবে। পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানেও অ্যাসিস্ট্যান্টের আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে, সেগুলি তোমরা জানতে পারবে এবং আবেদন করতে পারবে। পাশাপাশি বলবো যে এই নোটিশটি তোমরা কিভাবে পিডিএফটি ডাউনলোড করবে সেটাও তোমাদের জানাবো, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। এখানে যে বিষয়টা বলবো অ্যাসিস্ট্যান্ট এনএস, এখানে দেখো, এখানে এনএস এর ক্ষেত্রে এজ লিমিট 21 বছর থেকে 30 বছর, পে লেভেল 6, এবং এখানেও কিন্তু গ্র্যাজুয়েট কথা বলা হয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, এখানে যেটা বলা হয়েছে যে এর ক্ষেত্রে 21 থেকে 30 বছর বয়স হতে হবে। পাশাপাশি এখানে এমবিএ বা পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট, এটা কিন্তু ডিজারেবলের মধ্যে কিন্তু রাখা হয়েছে। এর পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে তখন এখানে প্রচুর ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, যেগুলি কিন্তু মূলত মাধ্যমিক পাসেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে অনেকগুলি কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে যেমন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটা কিন্তু গ্র্যাজুয়েট পাস করলেই আবেদন করা যাবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, এটাও আবেদন তোমরা করতে পারবে। অনেকগুলি পোস্ট রয়েছে এমস কল্যাণীর ক্ষেত্রে, যেমন জুনিয়র 23 নাম্বার যে পোস্টটি রয়েছে, এটা একবার তোমরা দেখো। 23 নাম্বার পোস্টে এমস কল্যাণী রয়েছে। এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, এবং কম্পিউটার জানা চাই। কম্পিউটার অবশ্যই এমএস অফিস এবং পাশাপাশি পাওয়ার পয়েন্ট, পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এর পাশে আরও অন্যান্য পোস্ট রয়েছে, যেমন এমস রায়বেরেলি, এমস রায়পুর, এই পোস্টগুলিও তোমরা আবেদন করতে পারো। পে লেভেল 6, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, এমসের মধ্যে হবে। পাশাপাশি
এখানে ডেটা এন্ট্রি অপারেটর, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে এইমস যোধপুর ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর এইমস যোধপুর। 18 থেকে 27 বছর বয়স হতে হবে, ক্লাস 12 পাস করলেই এটা আবেদন করতে পারবে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর যেহেতু এটা পোস্ট, তাই কি ডিপ্রেশনস যেটা রয়েছে পার আওয়ার 8000, এক্ষেত্রে কিন্তু কি ডিপ্রেশনস থাকতে হবে। তার পাশাপাশি এখানে ডেটা এন্ট্রি অপারেটর আরও অন্যান্য পোস্ট রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন এইমস রায়পুর, এইমস বাটিন্ডা, এইমস পাটনা, এইমস কল্যাণীতেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইমস কল্যাণীর ক্ষেত্রে এই পোস্টটি রয়েছে, এই পোস্টটি কিন্তু এইমস কল্যাণীর, অর্থাৎ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এইমস কল্যাণী। এখানে দেখতে পাচ্ছ এজ বলা হয়েছে 18 থেকে 30 বছর এবং পে লেভেল 2, ক্লাস 12 পাস হতে হবে, কম্পিউটারের স্পিড থাকা চাই, স্কিল টেস্ট হবে এবং যেটা প্রত্যেক মিনিটে 35 WPM ইংলিশ এর ক্ষেত্রে, আর হিন্দি স্পিড হচ্ছে 30, এই স্পিড কিন্তু থাকা চাই। এইমস পাটনা ম্যাট্রিকুলেশনস বা মাধ্যমিক পাসেও কিন্তু এখানে আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে তোমরা এক্ষেত্রে দেখতে পাবে যে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এই নোটিশটি তোমরা কিভাবে ডাউনলোড করবে, আবেদন কবে থেকে করা যাচ্ছে, সমগ্র বিষয়টা তোমাদের এক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে আপার ডিভিশন ক্লার্ক এর যে পোস্ট রয়েছে 40 নাম্বার, এটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিগ্রি কোর্স শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। টাইপিং স্পিড মিনিটে 35টি দরকার, হিন্দির ক্ষেত্রে 30টি, ইংলিশের ক্ষেত্রে 35টি। এখানে কিন্তু দেওয়া রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে এখানে প্রচুর ভ্যাকেন্সি আরও অন্যান্য পোস্টে রয়েছে। মাধ্যমিক যোগ্যতা এখানে অনেক পোস্ট রয়েছে, সেগুলি তোমাদের এখানে দেখে নিতে হবে। যেমন নিচের দিকে স্ক্রল ডাউন করার, যারা আবেদন করতে চাইছো তারা কিভাবে আবেদন করবে সেটিও তোমাদের জানানো হবে। এক্ষেত্রে যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু বিষয়টি মাথায় রাখবে যে অ্যাপ্লিকেশন 7 তারিখ থেকে, জানুয়ারি মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ পর্যন্ত এটা চলবে যারা আবেদন করবে। এবং এক্ষেত্রে ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনস ফ্রম অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন, এটা জানা যাবে 11/2/2025 এবং অ্যাডমিট কার্ড পরবর্তী ক্ষেত্রে এখানে জানানো হবে। ডেট অফ কারেকশনস তোমরা যদি করতে চাও এডিট 12 তারিখ, অর্থাৎ 12/2 থেকে 12 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবে। এক্সামিনেশনের ডেট 26 তারিখ থেকে 28 তারিখে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এখানে দেওয়া হয়েছে। যারা আবেদন করবে ডাইরেক্ট, এক্ষেত্রে নিচের দিকে সরাসরি স্ক্রল ডাউন করবে, এখানে 11 নম্বর যে কলামটি রয়েছে বা 11 নম্বর যে সিরিয়াল রয়েছে এটা এইমস কল্যাণীর। এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এটা অফিসিয়াল ওয়েবসাইট বা ডাইরেক্ট গুগলে লিখবে এইমস কল্যাণী রিক্রুটমেন্ট, ডাইরেক্ট গুগলে লিখবে এইমস কল্যাণী রিক্রুটমেন্ট, তারপর সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে তোমরা পোস্ট দেখতে পাবে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারছো, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতায় কোন কোন পোস্ট রয়েছে এবং আবেদন তোমরা এই সময়কালের মধ্যে কিন্তু করে দেবে। যারা চাইছো যে এটা আবেদন করতে এইমসের মতন সংস্থানে, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে নোট করতে পারো www.aimsexam.ac.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন করার প্রসেস পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানানো হবে। যারা চাইছো এর মধ্যে আপলোড করবে এবং আবেদন করবে তারা সমগ্র বিষয়টা স্টাডি করবে ভালোভাবে এবং ডাইরেক্ট তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওটির নিচের দিকে, তোমরা কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই এক্ষেত্রে কিন্তু
টেলিগ্রাম জয়েন করবে এবং সেখানে তোমরা ডাইরেক্ট এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, বা এইমস, এক্ষেত্রে এইমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই নোটিশটা ডাউনলোড করতে পারো। এছাড়া এটা কম্পিটিটিভ এক্সাম, যেহেতু এটা এক্সাম হবে, তাই এখানে জিকে, জিআই এবং ম্যাথামেটিক্স, ইংলিশ এর ভালো ভালো কিছু বইয়ের লিস্ট আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, নিচের দিকে দেওয়া থাকবে। সেখানে যাদের মনে হবে বইগুলি পারচেস করার প্রয়োজন রয়েছে, ফ্লিপকার্ট থেকে সেই লিঙ্ক ধরে তোমরা ডাইরেক্ট বইগুলি কিন্তু পারচেস করতে পারো যদি তোমাদের মনে হয় যে বইগুলি পারচেস করার প্রয়োজন রয়েছে। অ্যাপ্লিকেশান ফিস এবার জানাবো। তো অ্যাপ্লিকেশান ফিস এক্ষেত্রে তোমাদের জানাবো। তোমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা একটু আগেই বললাম, 7ই জানুয়ারি থেকে শুরু, 31শে জানুয়ারির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এক্সামের ডেট তোমাদের অলরেডি বলেছি 26 থেকে 28শে ফেব্রুয়ারি। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 3000 টাকা আবেদন ফি রাখা হয়েছে। জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটদের 3000 টাকা আবেদন ফি। এসসি, এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2400 টাকা। যারা আবেদন করতে চাইছো এই সময়কালের মধ্যে অবশ্যই আবেদন করো। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই কিন্তু জানাও কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে।